আচ্ছা চলো এবার এবার আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করি। এই যে 14 নম্বর এই অঙ্কটি সমাধান করব, ঠিক আছে? দেখো 14 নম্বর অঙ্কে কী দেওয়া আছে, রাইট দ্য ফলোয়িং নাম্বারস ইন রোমান নিউমারেলস। মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে রোমান নাম্বারে লেখার জন্য, রোমান নিউমারেলসে। রোমান নিউমারেলস বলতে আমরা কি বুঝি? রোমান সংখ্যা, যেমন আমরা ছোটো ক্লাসে পেয়েছিলাম 1 2 3 এভাবে লিখতে, হ্যাঁ 3, তারপর 4 লিখলে এভাবে, 5 লিখলে এভাবে, 6 লিখলে এভাবে লিখতে হয়, হ্যাঁ 7 লিখলে এভাবে 7, হ্যাঁ 8 লিখলে হ্যাঁ এভাবে, আরেকটি দিলে 8 হয়ে যাবে, তারপর 9 লিখলে এভাবে, পেয়েছি। কিন্তু এবার আমরা একটু বেশি এখানে করতে হবে আমাদের। কী করতে হবে, কী বেশি করতে হবে? এখন আমাদের আগে তো শুধু আমরা আই ভি এক্স এইগুলো দিয়ে সংখ্যা বানিয়েছিলাম, এখন আমাদের এখন আমাদের কী করতে হবে? এল দিয়ে বানাতে হবে, সরি এই যে এল দিয়ে, তার মান হলো 50। আবার সি আর একটি আছে, সি তার মান হলো 100 মানে 100। তারপর ডি আর একটি আছে, ডি এটার মান হলো 500। আর এম আরেকটি আছে, তার মান হলো 1000, ঠিক আছে? তারপর আরেকটা বিষয় আছে, যদি কোনো রোমান সংখ্যার উপর যদি এরকম ড্যাশ থাকে, ড্যাশ এরকম ড্যাশ থাকে, যেমন এখানে মনে করো ডি তার উপর ড্যাশ আছে, তখন কি করতে হবে, কি বুঝতে হবে আমাদের? তার সঙ্গে 10,000 গুণ আছে, 10,000 গুণ আছে, এভাবে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা অঙ্কগুলোর দিকে যাই, অঙ্কগুলো সমাধান করি। প্রথম অঙ্কে কি দেওয়া আছে দেখো, প্রথম রোমান এতে, সরি রোমান এ নয়, এ নাম্বারে 14 এ নাম্বারে কি দেওয়া আছে? সলিউশন। সলিউশন লিখে আমরা এ নাম্বারে কত দেওয়া আছে? 225, 225 মানে 225। এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এটা আমরা কিভাবে লিখবো? এভাবে করতে পারি আমরা, সমান 200 যোগ 25 সমান, আবার আমাদের এই 200কে ভাঙতে হবে, 100 যোগ 100 যোগ 25, ঠিক আছে? এখন আমরা 100 এর জন্য রোমান প্রতীকটা বা রোমান সংখ্যাটি কি লিখতে হয়? 100 এর জন্য সি না ডি? 100 এর জন্য সি, আবার আরেকটি সি, এই 100 এর জন্য আরেকটি সি, আর এই 25কে লিখবো। 25 কীভাবে লিখবো? দুইটা এক্স হয়ে গেল, দুইটা এক্স মানে 20 আর একটা বি হয়ে গেল আমাদের এটি আনসার, ঠিক আছে? তারপরের অঙ্কটি আমরা এবার করব। তারপরের অঙ্কে কি দেওয়া আছে? তারপরের অঙ্কে দেওয়া আছে 600, 600, ঠিক আছে? 600কে আমরা কিভাবে লিখতে পারি? 500 প্লাস 100 সমান 500, আমি আগে বলেছিলাম না 500 মানে রোমান সংখ্যা কি? 500 মানে ডি, আর 100 মানে সি, হয়ে গেল ডিসি, এটার আনসার ডিসি, এটাই আনসার, ঠিক আছে? এভাবে করবে। তোমাদের টেক্সট বইয়ে দেখবে সামনের দিকে, এই লেসনের সামনের দিকে এগুলো কিছু নিয়ম এক্সাম্পল দেওয়া থাকে, এগুলো দেখে দেখে নিজে বুঝে আর ভালোভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে সংখ্যাটি কি? 906। 906কে আমরা কীভাবে লিখতে পারি? 900 যোগ 6,
900 প্লাস 6। তাহলে 900কে আমরা কীভাবে লিখতে হবে? কারণ 900 তো লেখা যাবে না রোমান সংখ্যা দিয়ে, এভাবে লেখা যাবে না। তাহলে আমরা কী করব? 1000 বিয়োগ 100 লিখতে পারি। তো একই কথা, 1000 বিয়োগ 100 মানে 900 প্লাস 6। এখন 1000 মানে কত? 1000 মানে কত? এম, আর 100 মানে সি। তাহলে আমরা এটা উল্টে নিব। হ্যাঁ, এম এর বাম দিকে সি লিখলে এটা হয়ে যাবে, এই যে এম আছে, এম মানে কত? 1000। তার বাম দিকে সি লিখলে তার থেকে কমে গেল 100, হয়ে গেল 900 প্লাস 6। সরি, এখানে প্লাস টাস দিব না, আর প্লাস না দিয়ে একদম সংক্ষেপে করে দেব। আর এই যে 6 আছে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 5 6। এটা তো আমরা জানি লিখতে পারি, আগেও লিখেছিলাম অনেকবার। হয়ে গেল, এটাই আনসার। ঠিক আছে, এবার আমরা এর পরবর্তী অঙ্কটি করব। পরবর্তী অঙ্কটি কি? 598 মানে 598। 598কে আমরা লিখতে পারি 500 প্লাস 98 সমান সমান 500 মানে কত? 598। এখন আমরা আবার লিখব, আবার লিখতে হবে 500 প্লাস 90 প্লাস 8। এবার আবার ভেঙে লিখতে হবে। এখন আমরা কি করব? এই যে 500, এটার জন্য আমরা কি লিখব? ডি। আর এখানে যে 90 আছে, 90, এই যে 90 কীভাবে লিখব? আমরা জানি যে সি সমান 10। তাহলে কী হবে? সি এর বাম দিকে এক্স লিখলে সেটা 90 হয়ে যাবে, এই আগের অঙ্কের মতো। এক্স আর সি, সি এর বাম দিকে আছে এক্স, তাই হয়ে গেল এটা 90 প্লাস 8। এই তো আমরা যেভাবে লিখি, আগে লিখতাম যেভাবে, 5 দিয়ে 3টা আই, হয়ে গেল এই অঙ্কটির আনসার এটাই। ঠিক আছে, তারপর পরবর্তী অঙ্কটা স্ক্রিনশট মারো। স্ক্রিনশট মারো তাড়াতাড়ি। এবার করব আমরা এই যে 2100 2100 মানে 2100। ঠিক আছে, 2100কে আমরা ভেঙে লিখতে হবে। প্রথম লিখব 2000 যোগ 100 সমান সমান 2000কে আবার, এই যে 2000 আছে এটাকে আবার ভাঙতে হবে, কারণ 2000 এরকম সম্পূর্ণ লেখা যায় না। 1000 যোগ 1000 এভাবে লিখতে পারি, যোগ 100। তাহলে এই 1000-এর জন্য আমরা একটা এম দিব, এই 1000-এর জন্য আমরা আরেকটা এম দিব, আর এই 100-এর জন্য আমরা একটা সি দিব। হয়ে গেল অঙ্কটা এমএমসি আনসার। তারপরে নেক্সট অঙ্কটি আমরা করব। নেক্সট অঙ্কে কি দেওয়া আছে? 555 মানে 3টা 5, এই যে 555। এটাকে আমরা কিভাবে করব? 500 প্লাস 55 এভাবে লিখতে পারি। 500 মানে ডি, আর 55 মানে আমরা জানি এল সমান 50। তাহলে আমরা এখানে এল লিখতে পারি, আর একটা 5-এর জন্য, এই যে 5 আছে তার জন্য বি দিতে পারি, মানে DLV। হয়ে গেল, এটাই আনসার। তাড়াতাড়ি স্ক্রিনশট মারো। ঠিক আছে, এবার আমরা কি করব? এই অঙ্কটি 99 এটি করব। ঠিক আছে, 99কে কীভাবে করব? 90 প্লাস 9, 90 আর 9-এ হয় 99।
এখন আমরা এটাকে কী করব, 90কে আমরা কীভাবে লিখব? এভাবে তো লেখা যায় না, কারণ আমরা 100 থেকে 10 বিয়োগ দিলে 90 হয়ে যায়। এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, তারপর প্লাস দিয়ে 9 লিখব। এই যে 9 এটি। এখন আমরা 100 থেকে 10 বিয়োগ কীভাবে দিব? আমরা জানি 100 সমান সি মাইনাস 10 মানে এক্স, ঠিক আছে, প্লাস 9। এখন আমরা কি করব, এই যে সি মাইনাস এক্স, এটা আমরা মানে এটা হলো 100 থেকে 10 বিয়োগ, মানে বাম দিকে আমরা ছোটো সংখ্যাটি লিখে নিব, মানে এক্স যে এটা সি এর বাম পাশে বসিয়ে দেব। প্রথমে সি লিখব, তার বাম পাশে এক্স দিব, এটা হয়ে গেল 90, প্লাস 9 মানে কীভাবে লিখব? 9 তো এভাবে, ঠিক আছে, মানে 9 এভাবে লিখে এক্সের বাম দিকে একটা 1 দিলে সেটা 9 হয়ে যায়। সেটা তো আমরা আগেই করেছি, জানতাম। হয়ে গেল আনসারটা, ঠিক আছে। আচ্ছা, 99 হয়ে গেল। এবার পরবর্তী সংখ্যাটা কি দেখি। এর পরের অঙ্কটি হলো 1345, 1345, এটাকে আমরা ভেঙে লিখব। প্রথমে লিখব 1000 প্লাস 345। 1000-এর জন্য আমরা কি একটা এম বসাবো, তারপর প্লাস দিয়ে 345, সরি, এটাকে আবার আমাদের ভাঙতে হবে। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, 1000-এর জন্য 1000 তো 1000ই, এম প্লাস এখানে 345, এটাকে আমরা লিখব 330, সরি, এটাকে আমরা করব, সরি, আমরা এভাবে করতে পারবো 300, এই যে 300 এটাকে আমরা এভাবে লিখতে পারবো 300 প্লাস 45, তার মানে হলো এম, এই যে এম, এটি এখানে এম, আর 300কে আমরা কীভাবে লিখবো? 3টা সি, ঠিক আছে। আর এই 45কে কীভাবে লিখবো? 45কে আমরা জানি 50, এল সমান 50, তাহলে এম এর বাম পাশে যদি আমরা 10 বসিয়ে দিই তাহলে হয়ে যাবে 40 হয়ে যাবে। তাহলে এক্স আর এল, এটা হয়ে গেল 40, আর সঙ্গে একটা ভি, হয়ে গেল 45। এটাই আনসার, এম এম সি সি এক্স এল ভি, এটাই আনসার, ঠিক আছে। আচ্ছা, এটা শেষ হয়ে গেল, এটাও শেষ। পরবর্তী অঙ্কে আমরা 15 নম্বর অঙ্কে যাব। পরবর্তী অঙ্কটা আমাদের 15 নম্বর অঙ্ক।